নবীজিকে ফেরেশতারা জুলুস করতে করতে আমার নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে জিব্রাইল আমিন আযান দিলেন। আযান যখন হয়ে গেল, সমস্ত নবী রাসূলগণ তারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, একমাত্র নামাজের মুসল্লাটা বাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কেবলমাত্র নামাজের মুসল্লা বাকি। আদম আলাইহিস সালাম মনে করলেন আমি হলাম আদম, আমি হলাম সবার পিতা, আজকে আমি ইমামতি করব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন আমি হলাম মুসলিম জাহানের পিতা, আজকে আমি ইমামতি করব। মূসা আলাইহিস সালাম মনে করলেন একমাত্র আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি, আজকে আমি ইমামতি করব। কিন্তু জিব্রাইল আমিন আমার আপনার নবীজির হাত মুবারকে ধরে টান দিয়া আজ যাই নামাজে নিয়া ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ইমামতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে আমার নবীজি নামাজ আদায় করলেন। জিব্রাইল আমিন ডাকদা বলে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে সমস্ত নবী সমস্ত রাসূলদের ইমাম হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ পড়েছে? সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে ইক্তেদা করে আপনার পিছনে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নামাজ যখন হয়ে গেল, সমস্ত আম্বিয়াগণ সমস্ত নবী রাসূল তারা আমার নবীজিকে খুশ আমদেদ জানিয়েছে, মারহাবা মারহাবা জানিয়েছে। সমস্ত নবী রাসূল একটা সুন্দর একটা সমাবেশ করে আমার আপনার নবীজিকে বিদায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যান আপনি আল্লাহর দিদারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে এটা হলো ইসরা, যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আরেকটা হলো মেরাজ। এবার ঊর্ধ্বগমনে যে ভ্রমণটা, এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজকে এক শ্রেণীর আলেমরা বিশ্বাস করে না, তারা ইসরা বিশ্বাস করে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, কিন্তু তারা মেরাজকে বিশ্বাস করে না। তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ আছে? কয় এটা সম্ভব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে আছে? সুবহানাল্লাহ বিহামদি। দেখেন উম্মত হিসেবে আপনার কত দাম আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনি এমন নবীর আপনি উম্মত হয়েছেন যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কেমন নবীর উম্মত বানিয়েছেন যে নবী হলেন রহমত, আর আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন তামাম জাহানের জন্য রব্বুল আলামিন। যত জাহানের জন্য আমার আল্লাহ, যত জাহানের জন্য আমার আল্লাহ আলম, তত জায়গার জন্য আমার আপনার নবীজি হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান